আজকে দেখাবো ছাদ বাগানের মালবেরি গাছের ফল পেকে গেছে। এখন এই দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে। এই কালোটা এত মিষ্টি হয়, এখনই খেয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো ফার্স্টে সবুজ হয়, তারপর আস্তে আস্তে লাল হয়, তারপর কালো হয়। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেক ফল আসছে। এগুলো আসার কারণ হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন এবং সবগুলো ভিডিও আপনার কাছে চলে যাবে। সেক্ষেত্রে আপনি খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এবং ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি মালবেরি গাছের ফল মালবেরি, এই যে পেকে গেছে, কালো হয়ে আছে। এটা আমরা এখন পারবো, একটা ধরা মাত্রই ছিঁড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটি খুব তাজা, খুবই সুস্বাদু ফল, মালবেরি ফল। এই যে আরেকটি, এটাও ছিঁড়ে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে মালবেরি ফলটা কেমন হয়, একটু উঁচু উঁচু ছোট ছোট জামের মতো, ছোট ছোট আর কি বল। আমরা এখন খেয়ে দেখব। খেয়ে দেখার আগে আরেকটি গাছ থেকে মালবেরি ফল সংগ্রহ করব। এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটি কালো, এটাও পেকে গেছে। এই খেটাও পেরে ফেলবো। আরও আছে, অনেকগুলোই পেকে গেছে। এই যে এখানে আরও দারুণ। এই যে এখানে আরও অনেকগুলোই পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালবেরি গাছ, পিঁপড়া ধরে আছে। পিঁপড়াকে তাড়িয়ে দিলাম আমরা। আমরা এই ফলটিকে এখন খাবো, মালবেরি ফল। দারুণ। অনেক মিষ্টি। এক কথায় খুবই সুস্বাদু মালবেরি ফল। ওই যে আরেকটা আছে বনসাই আকৃতির মালবেরি ফল, দেখতে পাচ্ছেন। এটা বনসাই আকৃতির, এতটুকুই থাকবে আর ঝোপালো হবে। কেমন লাগলো গাছটি? আরও সুন্দর হবে, এটাকে যখন ঝোপালো হবে তখন আর একটু সেটিং করে দিব, সুন্দর লাগবে। ছাদ পাকা একবারে শরীফা ফল, একবার ছাদের, অরিজিনাল ছাদে দেখতে পাচ্ছি আমরা। অনেকগুলো পেরে নিয়ে গেছিলাম, আপনাদেরকে আমরা দেখিয়েছি। একবারে অরিজিনাল তাজা। একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে একটা ছাদ বাগানের শরীফা ফল, অনেকগুলো ধরেছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, ওই যে একসাথে 4-5টা আছে। এটা খুব সুন্দর। এই যে আমরা আরেকটা মনে হয় পেকে গেছে সম্ভবত, দেখতেছি একটু একটু না, আরও পাকবে। এখানে আরেকটা আছে ঝুলানো, আর 1 সপ্তাহের মধ্যেই পেকে যাবে। এটা কি পেকে গেছে? দেখি না, এটাও পাকে নাই। আমরা পাকলে ছিঁড়ে আপনাদেরকে নিয়ে খাবো। দেখতে পাচ্ছেন একবার ছাদ বাগানে অরিজিনাল শরীফা ফল। ওই যে আরেকটা আছে, এই যে আরও অনেকগুলোই শরীফা ফল আছে। দেখে কেমন লাগলো? আপনারাও ছাদ বাগানে ছাদটা খালি না রেখে এভাবে কিছু ফল গাছ লাগান, দেখবেন নিজে খেতে পারবেন। ফুলে ফুলে ভরে আছে এই আমরা গাছটি দেখতে পাচ্ছেন ছাদে লাগানো, ফুলে ফুলে ভরে আছে। আমরা বের হয়ে গেছে, এই যে ছোট, পুরো গাছটায় এখন ভরপুর ফুল চলে আসছে। আমরা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হুইল পাউডার দিয়ে একটা স্প্রে করেছিলাম, কোনো ফুল পড়েনি। এই দেখতে পাচ্ছেন এই যে ফল বের হয়ে গেছে, আমরা গাছের ফল। এই যে দেখতে পাচ্ছেন অনেক ফল বের হয়ে গেছে। তাছাড়া
পুরো আকাশটা হচ্ছে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন। এই যে এই আমড়া গাছের নিচে আমরা একটি তেজপাতা গাছ নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন একবারে আনকমন একটি তেজপাতা গাছ। এটা আমরা বড় একটি টপে লাগাবো, এটা আরও ঝোপালো হবে, এখান থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে চা খেতে পারবো। এই তেজপাতা গাছটি কেমন হলো, প্রত্যেকটি বাসায় যদি তেজপাতা রাখেন আপনাদের উপকার হবে। দেখতে পাচ্ছেন এই যে তেজপাতা গাছ খুব সুন্দর, এটা মেলা থেকে নিয়ে আসছিলাম আমরা, খুবই সুগন্ধি। আর এই গাছটি কি বিলম্ব গাছ, এটা একবার ছোট থেকে নিয়ে আসছিলাম, এটা এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড়। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা পুরো লেবু গাছটা সেটে দিয়েছিলাম, এখন দেখেন ছোট ছোট কুশি বের হয়েছে, দেখেন এই যে ছোট ছোট কুশি পুরো গাছটা। এটা হচ্ছে বাতাবি লেবু না, এটা হচ্ছে কাগজি লেবু। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা একটু সার মিশিয়ে গোবর টোবর মিশিয়ে দিয়েছি, কত অসাধারণ।